আজ গমে কলজা বোনা হরমু তো ইয়া কিন্তু যেন তেন কলজা না, এককালে গরুর কলজা। হেরপিনে মুই এককালে গরুর কলজাটা পিস পিস করে কাটতে লইছিলাম। এরপর গরুর কলজের উপরে একটা আলগা পর্দার না হানা ছিল। সেই পর্দাটা এরকম খুললে খুললে সিরি সিরি উড়েই হেলাইতে আসি। ব্যাপারটা দেখি হেজদো দিয়ে এরপর পর্দাটা উড়ায়, তেমন কিন্তু হেজদো এখনো দিনে হেজদো দেওয়ার আগে কিন্তু কাছে থাকতে এই পর্দাটা উড়েই হেলাইতেছি। মোর তার মনে হয়েছে যে কাছে থাকতে পর্দাটা উড়াইতে বেশি সোজা হয়। অনেকে আছে যারা এই পর্দা পর্দা শুদ্ধই রান্ধে, হেলে কিন্তু কলজের আকার শক্ত হয়ে যাবে, রান্ধনের পরে কলজের আকার শক্ত শক্ত হয়ে যাবে। আর এই পর্দা যদি উড়িয়ে লওয়া যায় হেলে কলজেটা একটু সফট হয়। এখন কলজেটা সেদ্ধ দেওয়ার পিনে মুই একটা পাইলের মধ্যে কতটুকুখানি পানি দিয়ে লইছিলাম। এরপর তো যে কয়খান কলজে আসলে পিস পিস করে রাখছিলাম পর্দা মর্দা উড়াই হেলাইছিলাম, এককালে সেই কলজে দিয়ে পানির মধ্যে ছাড়িয়ে দিলাম। এখন একটা চুলার জালটা আরো সুন্দর মতো বাড়াই দিছি। আমি ফুটনি পানির মধ্যে দিছি, হেলে মুই একটা প্যারা নিতে আসি না, এখন আর একটুখানি জাল দিলেই কিন্তু বলকুটি যাইবে। আমি আজকে একটা জিনিস সরি নেই, হেটা হইতেছে কলজাকেও সেদ্ধ দেওয়ার সময় যদি একটু হলদির গুঁড়ি দিয়ে হেলাইতে পারে হেলে কিন্তু কলজার আকারে রান্নার পরে কালো হয়ে যাবে না। মোর আবার রান্ধনের পরে বুদ্ধি আয়। তো হেপিন আমি গোটে কই হেলাইলাম যেন মন নাহান বুদ্ধি পরে টাবাকে নাই একুলতে কিন্তু কলজে মলজে সেদ্ধ মতো হয়ে গেছে। আর একখান কথা, মুই কিন্তু নুন আগেই দিয়ে লইছিলাম, তাই পানি ফুটে দিয়েছিলাম হেকেলি কত পরীক্ষানে নুন দিয়ে হেলাইছি যাতে কলজে সেদ্ধ লগে লগে নুন রাখার কলজের মধ্যে ঢুকে যায়। এখন একটা পানিতে দুই টুই রেডি হয়ে হেলাইছি। কলজে কিন্তু বেশি ফুটন যাবে না, হেলে কিন্তু একটা সব করা কলজে খুঁজে যাবে খুলে যাবে। এখন একটা পাইলের মধ্যে তেল দিয়ে হেলাইছি, কত পরীক্ষানে তেল দিছি। এখন ছাল এলাচ দিয়া লাগে দিব, মুই একাল 2 খন্ড ছাল দিছি, এরপর এলাচ দিছি। এরপর কয়েকটা লং হালাই দিছি। মোর দ্বারে লং এর ঘিরানটা একসের ভালো লাগে। মনে হয় কি যে কোনো কিছু রানতে গেলে লং এর ঘিরানটা এককালে সালুনের ঘিরানই বদলাই ফেলায়। এখন এই একটু ভাজা ভাজা দিয়ে লইতে আসি, তেলের মধ্যে যদি এই মশলা কটা সারি দেওয়া যায় হেলে কিন্তু সুন্দর একটা ঘিরান ছড়ে। এই ভাজা হয়ে গেছে, এরপর চিন্তা করলাম এখন পেস্টটি দিয়ে লইতে, যে কটা পেস্ট কাটি লইছিলাম সেই পেস্টগুলোরে এখন ডালিয়ে দিছি। এখন একটা সুন্দর মতো পেঁয়াজ মশলা যে হালাইছিলাম সালেলে সেই সুন্দর করে ভাজা ভাজা হয়ে লইতে আসি। তো পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে গেছে, এখন চিন্তা করছি যেটা আদা রসুন দিয়ে লই, 100 ভাগ ভাজি। এরপর পেঁয়াজ একটা বেরেস্তা বানাই নেই, একটু হালকা যে ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে হেলাইছি 2 চামচ খানে আদা রসুন। এখন এই সুন্দর করে তেলের মধ্যে আবার ভাজি লইতেছি, আদা রসুনের গন্ধ মন্ধ যাতে না থাকে হেলপিনে মই একটা ভালো মতো ভাজি টেজে লইতেছি। এখন কত পরীক্ষানে পানি দিয়ে লইছি, এই মৌডু না দিলে কিন্তু পুড়ে যাইবে, বাহি মশলা যা দিব হেলপিনে একটু মৌ দিয়ে লইছি। আমি তুমি এর মধ্যে একটু হলদি গুঁড়ি দিছি, 1 চামচের না হলদি গুঁড়ি দিয়ে হেলাইছি। একটা বরাবর 1 চামচ হলদি গুঁড়ি দিছি, এরপর দিছি মরিচের গুঁড়ি। এই হলদি গুঁড়িটা এখন একটু কম দিতাম, যদি এককালে ফুড়েছি যে কালে সিদ্ধ করছি হেকেল যদি একটু হলদি গুঁড়ি দিয়ে হেলাইতাম হেলে আর এখন হলদি গুঁড়ি এত বেশি দিতাম না। তো যেহেতু হেকেলে মিক্স গেছে হেলে গিয়ে একটু হলদি গুঁড়ি বেশি দিছি, এরপর কিন্তু একটু ধনের গুঁড়িও দিছি আর পরিমাণ মতো একটু লবণ দিছি। লবণ কিন্তু সেদ্ধ দেওয়ার সময় দিয়ে লইছিলাম, এখন একটু বুঝে মিলে দিতে আসি। তাই এখন এই সুন্দর মতো আবারও কষাই লমু, একটু ভালো মতো কষাই লমু যাতে পেঁয়াজটা কাল গলে মলে যায়। তাই এখন তো কষানি মশানি হয়ে গেছে, এরপর চিন্তা করছি আর একটুখানি পানি দিই, আর একটু পানি দিয়ে আবার একটু ভালো মতো কষাই। এরপর তো বই থাকতে থাকতে লাড়তে লাড়তে দেখি যে কষানিরও কাল হয়ে গেছে, ভালো মতো পানি টেনে কাল হয়ে গেছে, তেল তেল একাল বাইরে গেছে। এখন চিন্তা করছি যে কলজিটি ডালিয়ে দিই, এরপর তো সেই কলজিয়া আর কয়েক পিস তিল দিয়েছে সেই একাল সব ডালিয়ে দিলাম। এখন তো লাড়াচাড়া দিতে আসি, এখন ভালো মতো এই আবার কষানো। এখন একটু চুলার জাল কমাইয়া ঢাকনা দিয়ে এত ভালো মতো কষানো যাতে যে মশলা এখন কষাইছি সেই মশলা একাল কলজের মধ্যে হানতে যায়। তা চিন্তা করছি তেজপাতা তো দেওয়া হয় নাই, তো কয়টা তেজপাতা দিই আর কাঁচামরিচটাও দিই। নর্মালি কলজের এখন একটু কেমন কেমন গন্ধ গন্ধ হয়, এরপিনে মুই একটু কাঁচামরিচ দিয়ে লইছি। লগে এখন আবার একটু গরম মশলা হালাই দিছি যাতে ঘিরানটা একটু ভালো হয়। আর আজকে কিন্তু একটু জাল জাল করে কলজে কোনো করবো, এরপিনে কিন্তু কাঁচামরিচ দিয়ে লইছি। তাই এখন চিন্তা করছি একটু ডাকি ডুকি দিয়ে এরপর ভালো মতো কষাই মশাই লই। তো মুই তো এখন তো ভালো মতো কষাই লইতেছি। একদিন এক বাসা বেড়াইতে গেছিলাম, এরপর হেরা এরকম কলজে রানছে, তা কলজে কোনো যে হরছে কলজেটা রে এমন কিছু কিছু হরছে, হ্যাঁ চুলে দেওয়া লগ গেছে গুলিয়া কাল খইয়ে মইয়ে গেছে। এরপর তুমি মনে মনে কো এই মাতারি বেশি আয় হরতে যাই একাল সব খুয়াইছে। চিন্তা হচ্ছে ছোট ছোট পিস হরে বাবাকে খাওয়াইবে, এমন ছোট ছোট কিছু কিছু হরছে, হ্যাঁ তো কালি চুলে দেওয়া লগ খইয়ে মইয়ে গেছে। তা তো দেখে মোর মনে মনে একটা রাশি পেয়েছে। তাহের বিনা বাবাকে কই কলজে যারা বুনো করবেন, যারা কলজে বাসায় রাখবেন হ্যাঁ কিন্তু অবশ্যই কলজের টুকরোটা একালে 1 করের চেয়েও বড় রাখবেন, পারলে 2 করে রাখবেন। এলে সেদ্ধ মতো দেওয়ার পর বেশি খই মইও যায় না, আর কলজের একাল আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো সিনে খাইতেও টেস্ট হয়। আর অনেকেই আছে যারা কলজে রান্ধে একটা রান্ধনের পর একটা কালা সিনে, মনে হয় কি একই মরিচের লাল গুঁড়ো দেশে না জিরার গুঁড়ি দিয়ে রানছে, আল্লাহ পাকি ভালো জানে, এমন কালা কালা সিনে। দেখা গেলে কি একটাই টিপস যে আপনারা যেখানে সেদ্ধ দেবেন হেকেলে হলদির গুঁড়ি দেবেন, আর মনে হয় যদি হেকালে দিতে ভুললে যান হেলে কষানোর সময় হলদির গুঁড়িটা একটু বেশি দেবেন। এরপর একটা জম্মের কষানে কষাবে 2-3 পানি দিয়ে এরপর কষাবেন, হেলে কিন্তু হলদির কোনো গন্ধ মন্দ আর থাকবে না। হেলে কিন্তু কলজেরাও একটা সুন্দর টকটকা কালার একটা আইবে, যা দেখতে ভালো সিনে, হ্যাঁ কিন্তু খাইতেও মজা লাগে আর চোখ দিয়ে দেখতে ভালো লাগলে তো একটা শান্তি লাগে। তো আমি কিন্তু পেশাল করতে করতে পানি দিয়ে হেলাইছি, কতখানি মৌ দিয়েছি। এই মৌটু না দিলে হইতে একালে এমন কষান কষা হিটিং তৈরি গেছে, এরপর একটু মৌ দিয়েছি, মৌটা দিয়ে কিন্তু আবার একালে হুবেই হেলাইছি। এই যে মোর কলজে শেষ, মোর কলজে না হলে গরুর কলজে মুই আনছি, সুন্দর একটা কালার আইছে। আজকের কোনো কথা পারলাম না, আজ মতো টাটা লাফেজ।